আসসালামু আলাইকুম প্রিয় বৃন্দ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জিপিএফ স্লিপ পয়লা জুলাই জিপিএফ স্লিপটি বের করতে পারবেন। এর জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ওয়েব ব্রাউজ ওপেন করে সেখানে লিখবেন ক্যাফো pfm.gov.bd। এই ওয়েবসাইটটিতে আমরা এখন প্রবেশ করব। এটি হচ্ছে পেনশনের ওয়েবসাইট। দেখুন, প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট, তার উপরে রয়েছে www.cafo.pfm.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা কয়েকটি অপশন দেখতে পাবেন: পেনশন ম্যানেজমেন্ট, পেনশন পেমেন্ট ইনফরমেশন, জিপিএফ ইনফরমেশন এবং গ্রিভিয়েন্স রেড্রেস সিস্টেম। এখান থেকে আমরা যে মাঝখানে রয়েছে জাস্ট এই ক্লিক হেয়ার, এখানে জাস্ট ক্লিক করাম। ক্লিক করার পরেই আপনার এনআইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে। আপনি পে ফিক্সেশন করার সময় যে এনআইডি নাম্বারটি ব্যবহার করেছেন, পুরাতন হোক অথবা স্মার্ট হোক, সেটি ব্যবহার করবেন এবং যে মোবাইল নাম্বারটি আবার ব্যবহার করছেন পে ফিক্সেশন করার সময় আপনি সেই, অর্থাৎ 2015 সালের চাকরির সময় বা নতুন চাকরিতে যারা যোগদান করছেন তাদের পে ফিক্সেশন করার সময় যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পরেই আপনি নিচে যে নীল অংশটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার মোবাইলে একটি SMS চলে আসবে। আমি এখন ক্লিক করলাম। আমার মোবাইলে ইতিমধ্যে কোড চলে আসছে। আমি SMS এর থেকে কোডটি দেখে এখন এন্ট্রি করব, দিয়ে তারপরে সাবমিট বাটন রয়েছে নিচে, জাস্ট সাবমিটে ক্লিক করার পরেই আমরা জিপিএফ ইনফরমেশন দেখতে পাবো। সেখানে 2024-25 এই অর্থ বছরের স্লিপটি আমি বের করব। আমি সিলেক্ট করে গো বাটনটি রয়েছে, নিচে রয়েছে গো লেখা, জাস্ট গো এখানে আমরা ক্লিক করব। গোতে ক্লিক করার পরেই আপনার জিপিএফ স্লিপ বা জিপিএফ 1 বছরের হিসাব বিবরণী এখানে আপনারা দেখতে পাবেন। এবং এটি আপনি ডাউনলোড করেন কীভাবে? আমি যেহেতু মোবাইলে করছি, 3 ডট মেনুতে গিয়ে সেখান থেকে ওপেন উইথ দেওয়ার পরেই সেখানে আপনার বিভিন্ন ব্রাউজগুলো দেখাবে, অ্যাপসগুলো দেখাবে। যেমন আমি WPS এর মাধ্যমে এটি এখন ওপেন করব। ওপেন করে আমি শেয়ার করে রেখে দিব আমার হোয়াটসঅ্যাপে এবং আমি যে কোনো সময় এটি প্রিন্ট করতে পারবো। এভাবে আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে মোবাইলের মাধ্যমে পয়লা জুলাই আপনার জিপিএফ স্লিপের হিসাবটি দেখার জন্য কাজ করে সেভ করে রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।